গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা ব্রেকফাস্ট করব। বাজে হচ্ছে 9:15। করেছি ব্রেড পাউরুটি, ডিম ব্রেড বাটার দিয়ে আর ডিম সেদ্ধ, সেকেন্ড বার কফি। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। খেয়ে নিই, তারপরে রান্না দেখাবো। রান্নাগুলো করি। এখন রান্না শুরু করছি। আজকে তো রবিবার, আজকে অনেকটাই দেরি হয়ে গেল, 11টা বাজতে চললো। ভাতের জল চাল ধুয়ে রেডি করে নিয়েছি, পোষ্যদের সব খাইয়ে। এটার মধ্যে মটন সেদ্ধ হচ্ছে। করবো হচ্ছে মুসুরির ডাল দিয়ে টমেটো দিয়ে টক ডাল। এই টমেটো কেটে নিয়েছি। মাংসের জন্য আদা বেটে নিয়েছি, পেঁয়াজ কিছুটা বেটে নিয়েছি, পেঁয়াজ আর রসুন, শুকনো কাঁচা লঙ্কা, এর মধ্যে রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, ম্যাশ করে নিয়েছি। মাংসের জন্য দুটোই বড় আলু দিচ্ছি। মাংসটা হলুদটা দিয়ে আলুটা মেখে রেখেছি, আলু। বেগুন ভাজা করব, টক ডাল করব, মাংস করব, ব্যাস। আজকে এই আইটেম হবে, আর আজকে কিছু হবে না। এখন শুরু করব। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম নিয়ে রান্না শুরু করি। সবার আগে বেগুনটা ভেজে নেব। এই কড়াতেই ভাজছি, লোহার কড়াতে। দুটো চারাপোনা মাছের ঝোল করবো, আঝালা, একদম ছোট ছেলের জন্য। ওই জন্য মাংস করেছি, কিন্তু মাছটা করবো, পেটটা ভালো না, ওই জন্য মাংস করবো, এই মাছ করে দেবো। পাতলা করে ঝোল দিয়ে, অল্প করে ঝোল দিয়ে একটু চারাপোনা মাছের ঝোল করে দেবো। মাটনটা এখানে সেদ্ধ হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে রিকার চা খেয়ে ছাদে গিয়ে ফুল তুলে এনেছি, গাছে জল দিয়েছি, পায়রাকে খেতে দিয়েছি, কাককে খেতে দিয়েছি, তারপরে নিচে গিয়ে পশুদের খাইয়েছি। এবার এখানে স্টার্ট। রবিবার বলে তাই ব্রেকফাস্টও করা হয়ে গেছে অনেকক্ষণ আগে। আজকে ব্রেকফাস্ট একটু দেরি হয়েছে, 8:30টায়। আমার মুরগিরও তো মেটে দিতে চায় না, বলে আপনি বলেই দিচ্ছি, আমরা মেটে এত দিই না। মাটনটা সেদ্ধ করে নিচ্ছি, আলুটা ভেজে নিই, ভালো করে ভেজে নিয়ে মটনটা সেদ্ধ করে বার করে নিচ্ছি। মেটে আছে তাহলে প্রচুর রেয়াজি। আলুটাকে ভালো করে লাল করে ভাজবো। আলুটা ভাজা হয়ে যাচ্ছে। আমি এর মধ্যে দেবো পেঁয়াজগুলো, ম্যাশ করে রাখা পেঁয়াজটা দেবো। তার আগে একটু দুটো শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কাটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি।
তেজপাতা ধুয়ে রেখেছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা ভালো করে ধুয়ে দেবে, কেন তেজপাতাতে দিন পোকা থাকে, সেটা চোখে দেখা যায় না, ওর করে চোখে পড়ে। আদা বাটা দিলাম, আদা অনেকটাই আছে, অতটা দেবো না। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন ম্যাশ করার সাথে দিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবারে ভালো করে কষাবো। পেঁয়াজটা রেখে দিলাম, এগুলো লাগবে না। অন্যদিন কাজে লেগে, মঙ্গলবার কাজে লেগে যাবে। এক্সট্রা বাটি আছে, এই বাটি ছোট ছোট বাটি মধ্যে বাটা দিয়ে আমি রেখে দিই। মশলা বেশি দিলেই যে টেস্ট হবে রান্না তার কোনো মানে নেই। পেঁয়াজ ছাড়া মাংস করে দেখবে একবার, দুর্দান্ত হয়। মাংসের সেদ্ধ করা জলটা রেখে দিয়েছি, এটা পরে দিয়ে দেবো। এবার এটা দিয়ে দেবো মাটনটা, ভালো করে কষবে। এই আমার হাতে করা শুকনো লঙ্কার গুঁড়ো আবার করতে হবে, শেষ হয়ে গেছে। আমার করে গুঁড়ো করে রাখতে হবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু পরেও যখন চাঁদনির অমৃতে কাজ করতো তখন মাংস নিয়ে আসতো মাঠে, 1 নম্বর মাংস। এখন কোন নগর থেকে আনে। আমাদের উত্তরপাড়ার হচ্ছে মাছ আর মিষ্টি, মিষ্টিতে আর মাছে বিখ্যাত উত্তরপাড়া। ডাক্তার এডুকেশন। মাংসটা সেদ্ধ করা হয়েছে, ওর মধ্যে নুন ছিল, আগেই আমি নুন দেবো না, কেননা ঝোলটা আছে, মাংসের টুকরা এটা দেবো, নুন দেবো না। আলুতেও নুন বেঁকে রেখেছি, দিয়ে দিয়ে একটুখানি দিলাম, অল্প একটু নুন দিয়ে দিই। কাঁচা লঙ্কা বাটা আছে তো, ভালো ঝাল আছে। লবঙ্গও আছে, সেদ্ধ করার সময় দেওয়া হয়েছে। কাশি হয়েছে, কাশি কিন্তু রাতে ঘুমোতে পারছি না। কাশি হলে আর শুরু হলে ভাবে না।
দেখো তেল বেরিয়ে এসছে, রং বেরিয়ে আসছে আস্তে আস্তে। এবার চুলটা ঢেলে দেবো। এটা আস্তে আস্তে হতে থাকবে। একদম গোলবাড়ির মতো মাংস হবে। এটা হতে থাকবে, গ্যাস কমিয়ে দেবো, ফুটে গেলে আস্তে আস্তে হতে থাকবে, পরে দেখাবো। মাংস ফুটছে, ঝোল, এই ঝোলটা ফুটছে, দেখো দেখিয়ে দিচ্ছে ঝোল, দেখছো আস্তে আস্তে কালার বেরোবে। এটা আস্তে 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 কালার বেরিয়ে যাবে। গোলবাড়ি থেকে মাংস আমরা খেয়েছি অনেকবার, আমি রাঁধুনির থেকে নিজে দেখে শিখেছি, বলেছিল আমাকে প্রসেসটা, কিন্তু আমি সেই প্রসেসে করি না। ওটার মধ্যে অন্য কিছু দিতে হয়, সেটা আমি জানি কিন্তু দিই না। আমি আলাদাভাবে করি, কিন্তু কালার একদম গোলবাড়ির মতো মাংস হবে। যেটা দেয় ওনারা, সেটাতে মাংসের কালারটা একদম কালচে হয়, কালচে লাল। সেটা আমি ওই প্রসেসে করি না, মানে ওই জিনিসটা আমি দিই না ওর মধ্যে, কিন্তু হবে ওরকম। ডাল হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, উচ্ছে পেঁপে সেদ্ধ করেছি। ডাল মানে টক ডাল। ছেলের জন্য একটু পাতলা করে মাছের ঝোল করেছি, মাংস করেছি পাতলা ঝোলই করি ওর, সেদ্ধ হলুদ দিয়ে। আমাদেরটা হবে, ভাত এখানে হতে থাক। রান্নাঘরটা পরিষ্কার করে, ঘর দুয়ার পরিষ্কার করে চান করবো, দিয়ে পুজো করবো। হয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি। নামানো আগে ঘি গরম মশলা দেবো, মাংসের কালার হয়ে যাবে, দেখাবো। দেখো মিষ্টা দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, উচ্ছে সেদ্ধ, পেঁপে সেদ্ধ, বেগুন ভাজা, ভাত, মাটন, অল্প অল্প ঝোল রেখে মটন। দেখো মাটনের কালারটা দেখো। আর হচ্ছে টমেটো দিয়ে মুসুর ডালের টক ডাল। এই হচ্ছে আজকে আইটেম। আজকে আর কিছু করিনি। রাখি, সবাই ভালো থেকো, যে যেখানে আছো সুন্দর থেকো। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।